What's up everyone, this is Sadman here from Falcon Riders. So ki obostha shobar? That is my bike. So I'm getting ready. We are getting out for a tour. These are my new gloves. So far এখন পর্যন্ত প্ল্যান হচ্ছে আমরা যাব সোনারগাঁওয়ের দিকে। তো লেটস সি কোথায় যাওয়া হয়। তো রওনা দিলাম। এখন যাব হচ্ছে আমার ফ্রেন্ড যে আমার সাথে যাবে পিলিয়ন হিসেবে, আশিক, ওকে নিতে। ও লাস্ট টাইম গেছিল কুমিল্লা ট্যুরে, আমার সাথে যে ছিল পিলিয়ন, ওই যাচ্ছে আমার সাথে এখন। তো আজকে বেসিক্যালি প্ল্যানটা হচ্ছে আমরা এখন যাব হচ্ছে মেঘনা ঘাটের ওদিকে। তো ওইখানে মেঘনা শিল্প এলাকার কাছে ওই মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে। তো আমার ফ্রেন্ড ওখানে ইন্টার্নশিপ করছে। তো আজকে ওর ইন্টার্নশিপের একটা রিপোর্ট ওখান থেকে আনতে যাবে। তো আমরা প্রথমে সেখান থেকে সেটা আনবো, আনার পর তারপর আমরা ওখান থেকে চলে যাব কুমিল্লা। এইটাই হচ্ছে প্ল্যান। ভাই আসছে না? তোমার ফ্রেন্ড উঠছে এখন। তো চলেন আমরা রওনা দেই আস্তে আস্তে কুমিল্লার দিকে। তো এখন আমরা আছি রামপুরায়। তো আমরা এখন সাইনবোর্ডের জন্য যাব, সাইনবোর্ডে তারপর ফ্লাইওভার ক্রস করে তারপর আমরা কাশপুর হয়ে ওই রুটেই আমরা যাব। তো রাস্তার মাঝখানে কোথাও হতে আমরা ফুয়েল নিয়ে নিব। তো নতুন গ্লাভসের রিভিউ হচ্ছে এই পর্যন্ত ভালো, প্যাডিং সফট, চালায় আরাম পাচ্ছি, কোনো প্রবলেম এই পর্যন্ত ফেস করতেছি না। তবে লেফট হ্যান্ডের গ্লাভসটা একটু প্যারা দিতেছে, একটু টাইট মনে হচ্ছে। তো এটা আস্তে আস্তে আরও ফ্রি হয়ে যাবে। আমি আমার নিউ এসএমকে হেলমেটটা আনি নাই, বিকজ হচ্ছে ওইটাতে আমি ব্লগিংয়ের সেট আপটা এখনো করি নাই। তো সেটা করব, তারপর আশা করা যায় নেক্সট কোনো ভিডিওতে হয়তো আমি আমার নিউ হেলমেটটা দিয়ে ব্লগটা করব। তো চলেন সামনে যাই, দেখা হচ্ছে। হ্যালো গাইস, লাস্ট কিছুক্ষণ ধরে আমরা কাশপুরটা ক্রস করার পরে অনেকক্ষণ এক জায়গায় আটকা ছিলাম। এই ডান পাশে দেখেন প্রচন্ড ট্রাফিক। তো যেভাবে পারতেছি ফিল্টার করে করে আগাচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে, এখানে প্রায় 40 মিনিট হয়ে গেছে আমাদের এই জায়গায়। কোথাও কোথাও বাম পাশে ট্রাক, মাইক্রোবাস এসে আটকায় রাখতেছে। প্রচন্ড গরম, মানে এই মুহূর্তে টেম্পারেচারটা অনেক বেশি। তো অনেকটা শরীর পুড়ে যাচ্ছে এই অবস্থায়। দেখেন অফ রোডে নেমে যেতে হচ্ছে। আজকে এই বাইক দিয়ে আমার অফ রোডও করতে হইতেছে। তার উপর আবার আছে পিছনে পিলিয়ন। এটা হচ্ছে মরার উপর খাড়ার গায়ের মতো একটা ব্যাপার। এখনো আমরা আমাদের প্রাইমারি ডেস্টিনেশনের কাছাকাছি আসতে পারি নাই, আরো অনেক রাস্তা আছে। তো এভাবে ফিল্টার করে করে মোটামুটি অনেকখানি আগাইছি। তো আর একটু সামনে যাব, এখনো সোনারগাঁয়ের কাছেই আসি নাই। মেঘনাঘাট তো দূরের কথা। সোনারগাঁয়ের কাছে এই ব্রিজে লাস্ট 10 মিনিট ধরে আটকে আছি। এখানে ওই সাইড দিয়ে একটা একটা করে ট্রাক পাস হচ্ছে আর ব্রিজটা কাঁপতেছে। আশা করি দেখতে পারতেছেন, একটু ভয় ভয় লাগতেছে ভেঙে যাবে কিনা। এই হচ্ছে অবস্থা। তো এতক্ষণ আমরা মেঘনা শিল্প এলাকায় আমাদের কাজগুলো শেষ করলাম।
আমাদের প্রায় এখানে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগছে। তো আমরা যে ভদ্রলোকের কাছে কাজটা ছিল, উনি ছিল না, তো ওনার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে। কিছুক্ষণ না, ওনার জন্য অলমোস্ট আমরা 1 আওয়ার ওয়েট করছি। আর যেহেতু ফ্রাইডে উনি জুম্মা পড়তে চলে গেছিল, তো আমাদের ওখানে একটু লেট হয়েছে। তো এখন আমরা যাচ্ছি, আমরা একটু সামনে যে ফুয়েল নিব। আল্লাহ জানে এরা কি অপশন দেয়। 300 টাকার দেন। 300 টাকার না? হ্যাঁ হ্যাঁ। ফুয়েল নেওয়া শেষ, আমরা অলরেডি লেট। আমাদের যে টাইমলাইন ছিল ওইটা থেকে আমরা যথেষ্ট পিছায় আছি। তো ফুয়েল নিলাম এখান থেকে। জানি না আসলে ফুয়েলের কোয়ালিটি কি, কিছু বলা যাচ্ছে না, ফুয়েল খুব দরকার ছিল ওই মুহূর্তেই। তো এখন যাইতে হবে। আই উইল বি রেভিং এ লিটল বিট, এছাড়া আর উপায় নাই। আকাশটা হুট করে মেঘলা হয়ে গেছে, বুঝলাম না, এদিক দিয়ে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আসলে কি বলবো, এরকম একটা প্ল্যান তো আমাদের ছিলই না, আমরা ওইরকম প্রিপারেশন নিয়ে আসি নাই। তো আমি আর আমার ফ্রেন্ড আমরা চিন্তা করছি আমরা এখন না, আমরা দাউদকান্দি ব্রিজটা ক্রস করে যখন 4 লেন আসবে আমরা তখন একটু খেলবো। এখন এই পর্যায়ে যথেষ্ট ট্রাফিক আর কিছু জ্যামও আছে। তো আর একটু সামনে যাই, তারপর খেলা হচ্ছে। ঢাকা প্রবেশ করতে ডান সাইডের রোডটায় যথেষ্ট ট্রাফিক ছিল। আমরা তো ভয় পাচ্ছি আমরা ইন টাইম যেতে পারবো কিনা, অনেক ভিড় ডান দিকে। তো এখন কিছু কমেছে, তো সো ফার সো গুড। যাচ্ছি আর একটু সামনে দাউদকান্দি ব্রিজ, তো আমরা সেটা ক্রস করব। তো দাউদকান্দি ব্রিজ থেকে আমরা যাব মিয়ামি, তো ওখান পর্যন্ত হচ্ছে 40 কিলোমিটার ডিস্টেন্স। তো চলে যাওয়া যাবে আশা করি। আর ওয়েদারটা দেখে এখনো কিছুটা ভয়ে আছি, বৃষ্টি চলে আসলে কিছু করার নাই, রাস্তায় একপাশে থেমে যেতে হবে, বৃষ্টিতে রাইড করা পসিবল না। তার উপর আবার একটা স্পোর্টস মোটরসাইকেল, কিছু তো প্যারা আছে। অ্যান্ড সোফার হচ্ছে যথেষ্ট ভালো স্টেবিলিটি পাচ্ছি, কন্ট্রোল পাচ্ছি, ব্যালেন্স পাচ্ছি, ব্রেকিং পাচ্ছি। হাইওয়েতে আর কি লাগে, সো এতটুকু নিয়ে স্যাটিসফাইড। তো যাচ্ছি, বিলিয়ন নিয়ে রাইড করতেছি মনেই হচ্ছে না। তো আমরা দাউদকান্দি ব্রিজ ক্রস করলাম, এখন আমরা আছি 4 লেনে। এখন আমরা একটু রেভিং করব, তো রেভিং করতেছি একটু একটু। তবে আজকে যথেষ্ট ভিড় আছে, অন্যান্য দিনের মতো না, আজকে অনেক ভিড়। আমি এর আগে কুমিল্লা আসছি বাইক নিয়ে 2 বার, তো আমি কখনো এতটা ভিড় পাই নাই, আজকে যথেষ্ট ভিড়। তো দেখা হচ্ছে সামনে। আর প্লিজ যারা হাইওয়েতে আসবেন, প্লিজ 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 একটা কথা বলি, বাংলাদেশের রোড আছে, বাট আপনার ক্যাপাসিটি বুঝে চালাতে হবে। যেখানে রোড নাই সেখানে ফুরুত ফারুত চালালেই হবে না, আপনার চালাতেও হবে, আপনার থামাতেও হবে, অনেক কাজ আছে। সো হাইওয়েতে রাইড করলে প্লিজ সিগন্যালগুলো ঠিক মতো খেয়াল করবেন, তারপর বিভিন্ন ডিরেকশন দেওয়া থাকে ওগুলি একটু খেয়াল করবেন, তারপর একটু সেফলি চালাবেন। তো আশা করি এভাবে চালালে আপনারা হাইওয়েতে ভালোভাবে সেফলি রাইড করতে পারবেন। তো আমরা এখন সামনে যাই। Are we dreaming? 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 চলে আসলাম মিয়ামিতে, স্বপ্নের মিয়ামি। এই নিয়ে 3 বার আসলাম বাইক নিয়ে।
আমি তাহলে নেমে কথা হচ্ছে। গাইজ আমরা মাত্র আসছি মিয়ামিতে, ওই যে মিয়ামি। তো আমরা দাউদকান্দিটা ক্রস করার পরে আমাদের বেশি একটা টাইম লাগে নাই, খেলাধুলা তো ভালোই করলাম, যা দেখা ব্লগেই দেখছেন। আশিক তোমার অনুভূতি কি? ওর লাস্ট টাইম ওর অনুভূতি অসাধারণই ছিল, যদিও আমরা একটু টায়ার্ড। তো এখন যাব, ফ্রেশ ট্রেশ হবো, তারপর কথা হচ্ছে। A few moments later. শেষ মিয়ামি ঘোরা, এখন চলে যাচ্ছি। আমি আর আছি, আমরা হালকা পাতলা স্ন্যাক্স না, আসলে আমরা ডেজার্টস কফিজ এগুলো খাইলাম। তো এখন চলে যাব। ওই যে জিপি দাঁড়ায় আছে আমাদের জন্য, রেস্ট নিচ্ছে, আজকে খুব ভালো সাপোর্ট দিচ্ছে, মানে আমি স্যাটিসফাইড। তো এখন রওনা দিব, আশা করি সেফলি ঢাকা চলে যাব। তো কথা হচ্ছে যেতে যেতে রওনা দিচ্ছি ঢাকার দিকে। আসলে অসাধারণ একটা জার্নি ছিল, যদিও আমাদের একটু লেট হয়ে গেছে। তো যাচ্ছি, আশা করি জ্যাম পাবো না। তো অ্যাকশন ক্যামের চার্জ খুব কম, যেতে যেতে হয়তো অফ হয়ে যাবে। তো সবার কাছ থেকে এখনই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাইক চালাবেন, ট্রাফিক রুলস মেনে চলবেন এবং হেলমেট পরে রাইড করবেন। অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্য এত কষ্ট করে। দিস সাদমান হিয়ার ফ্রম ফ্যালকন রাইডার্স সাইনিং অফ। গড স্পিড এভরিওয়ান, গড স্পিড। I'll be dreaming. I'll be dreaming. I'll be dreaming. I'll be dreaming.